नमस्कार, वेलकाम टू एस्ट्रो कंट्रोल। आजकेर विषय मेष राशिर साप्ताहिक राशिफल। मेष राशिर अधिपति मंगलदेव। तो मंगलदेव এখন তোমাদের তৃতীয় ভাবে আছে রাহুর নক্ষত্রে। তাহলে কেমন যাবে এখন সময়টা? খারাপ ভালো এর মধ্যে কেটে যাবে, কিন্তু একটা কথা আছে, শুধুমাত্র গ্রহরাই সব কিছু নয়, গ্রহদের উপরেও আরেকজন আছে, সেটা হলো নক্ষত্র। তাই নক্ষত্র বিচার বা নক্ষত্র ভিত্তিক ফলাফলটা বেশি ম্যাটার করে। তো সেই জন্য বলবো যে এই সপ্তাহে যেহেতু নক্ষত্রগুলো তোমাদের অনুকূলে থাকবে, অর্থাৎ মেষ রাশির অনুকূলে থাকবে এই সপ্তাহে বেশিরভাগ অবস্থাগুলো, এবং দ্বিতীয়ভাবে গজকেশরী যোগ তৈরি হবে এবং অষ্টমভাবে গজকেশরী যোগ তৈরি হবে, তাই বলবো যে এই সপ্তাহটা মেষ রাশির জন্য অতীব শুভ একটা সপ্তাহ হতে চলেছে। তো তার কারণগুলো আছে, এটা গেল একটা কারণ। তো আরও অনেক কারণ আছে, একাধিক কারণ আছে, আমি সব কিছু খুলে বলবো, ব্যাখ্যা দিয়ে যুক্তি দিয়ে বোঝাবো। তো সেগুলো মন দিয়ে শোনার জন্য অনুরোধ করব। যাই হোক, মেষ রাশির দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাবো আমার ভিডিওগুলো দেখার জন্য। আরও অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। তো তার জন্য আপনাদের সমর্থন খুব দরকার। লাইক কমেন্ট শেয়ার করব, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো মেষ রাশির ভিডিও আমি জেনারেলি দিই না, কিন্তু এইবার থেকে আমি চেষ্টা করছি যে প্রতি সপ্তাহে মেষ রাশির সাপ্তাহিক ভিডিও আমি দেব। যাই হোক, এবার শুরু করছি যে মেষ রাশির সাপ্তাহিক রাশিফল 8ই সেপ্টেম্বর, সরি 9ই সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর, তাহলে সোমবার থেকে শনিবার। তাহলে সোমবার দিন আমি দেখতে পাচ্ছি চন্দ্র যাচ্ছে আমাদের রাহু না বিশাখা নক্ষত্রে, তাহলে যাচ্ছে বৃশ্চিক রাশিতে তোমাদের অষ্টমভাবে গজকেশরী যোগ। আর ওদিকে দ্বিতীয়ভাবে তোমাদের বৃহস্পতি আছেই, অর্থাৎ মেষ রাশির দ্বিতীয় ভাব কোনটা? বৃষ রাশি। বৃষ রাশিতে এখন কোন গ্রহ আছে? তোমাদের নবমপতি দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ ভাগ্যপতি দ্বিতীয় ভাবে, এটা একটা ভালো দিক। এছাড়া অষ্টমভাবে এখন চন্দ্র রয়েছে, মানে সোমবার দিন, মঙ্গলবার দিন, বুধবার দিন, এই 3 দিন থাকবে এবং গজকেশরী লক্ষ্মী যোগ তৈরি করবে। তাহলে কি হচ্ছে, অষ্টম ভাব দ্বিতীয়ভাবে যদি লক্ষ্মী যোগ তৈরি হয়, তাহলে আমরা হঠাৎ করে পাবো কি পাবো? অর্থ পাবো। ও লক্ষ্মী যোগ যেহেতু বা রাজযোগ যেহেতু, তাই আমরা কি করব? আমরা পাবো। আমাদের মিত্র 2 গ্রহ, এক হচ্ছে চতুর্থপতি আর 2 হচ্ছে নবমপতি। এই দুটো গ্রহের মধ্যে আমরা একটা গজকেশরী যোগের লক্ষণ দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে? দ্বিতীয় ভাব ধনভাব, তাহলে ধনভাবে যেহেতু একটা শুভ যোগ তৈরি হচ্ছে, তাই আমরা ধরে নেব যে সোমবার দিনটা আমাদের কি হবে না, আমাদের সঞ্চয় হবে, ধনের আগমন ঘটবে আমাদের জীবনে বা আমাদের লাইফে। চতুর্থপতি অষ্টমে, সাময়িক একটু বাধা আসতে পারে, কোথায়? ওই মানসিকতায় মাঝে মাঝে একটু হতাশা আসতে পারে, কিন্তু সেটা খুবই সাময়িক। সোমবার দিন চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। বিশাখা নক্ষত্র তোমাদের নবমপতি অর্থাৎ ভাগ্যপতি নক্ষত্র। তাহলে সেদিন ভাগ্য আমাদের অনুকূলে থাকবে। কোন দিন? সোমবার দিন, 9ই সেপ্টেম্বর। এটাই হচ্ছে আমাদের গোচর ফল, তাই বলছে। ভাগ্য অনুকূল থাকলে এবং ধনভাবে এবং অষ্টমভাবে যদি আমরা অনুকূল যোগ পাই, লক্ষ্মী যোগ, শুভ যোগ, রাজযোগ পাই, তাহলে আমরা কি করব? হঠাৎ করে প্রাপ্তি করব, অর্থ প্রাপ্তি হবে, হঠাৎ করে সাফল্য লাভ হবে, হঠাৎ করে সম্মান লাভ হবে, সম্পদ লাভ হবে। সারা জীবন বা সারা মাস পাবো কিনা সেটার কথায় আমি যাব না, আমি সেই দিনটার কথা বিচার করছি। সেই দিনটা গোচর ফল বলছে মেষ রাশির অনুকূলে থাকবে। এমনিতেই তোমাদের পঞ্চম ভাবে এখন রবি আর বুধ একসঙ্গে সংযোগ করে বা সহাবস্থান করে বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে, এটা একটা ভালো দিক। পঞ্চমে রাজযোগ তৈরি হয়ে আছে, পঞ্চম ভাব ত্রিকোণ ভাবে খুব শক্তিশালী একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, এটা একটা ভালো দিক। এছাড়াও
আবার অষ্টম ও দ্বিতীয়ভাবে একটা গজকেশরী যোগ তৈরি হচ্ছে, তাহলে গোচরে খুব ভালো ফল আমরা পাবো এবং এটা আমাদের গোচর বলছে, এটা অনিবার্যভাবে আমাদের ভালো ফল পেতে হবে। তো আমরা যদি ভালো দিনে ভালো ফল পাবো, শরীর স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি, কর্ম, প্রেম, সন্তান, সমস্ত দিক থেকে আমরা ভালো ফল পাবো। এবং আরেকটা কথা, যেহেতু অষ্টম ভাবে, তাহলে আমরা পাবো কি ঐশ্বরিক শক্তি, সমর্থন পাবো, ঐশ্বরিক আশীর্বাদ পাবো, গুরুর আশীর্বাদ পাবো, দৈব কৃপা পাবো, আমাদের অনেক বিপদ থেকে আমরা রক্ষা করার মতন, মানে রক্ষা পাবার মতন ঐশী শক্তি পাবো, এরকম ঘটবে। সেদিনে আমরা ভাগ্যের স্বাদ পাবো। এই হলো ঘটনা। হঠাৎ ভাগ্য পরিবর্তন হবে এবং পজিটিভ রেজাল্ট আসবে সোমবার দিনটা। পরের দিনে চলে যাই মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন চন্দ্র যাবে শনির নক্ষত্র অনুরাধায়, অনুরাধা শনির নক্ষত্র। তাহলে মঙ্গলবার দিনটা তোমাদের সাবধান থাকতে হবে, মিডিয়াম দিকটা যাবে। কিন্তু তবুও বলছি, যেহেতু সেই অষ্টম ভাবে এবং দ্বিতীয় ভাবে পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিনও, মানে 10ই সেপ্টেম্বর, সেদিনও কিন্তু গজকেশরী যোগ তৈরি হবে। সেদিনও চন্দ্র তোমাদের অষ্টমে বা বৃশ্চিক রাশিতে থাকবে, তাই তোমাদের সেদিনও কিন্তু ঠিক সোমবারের মতন দিনটা যাবার কথা। কিন্তু যেহেতু শনির নক্ষত্রে থাকবে চন্দ্র, শনি তোমাদের দশমপতি এবং একাদশপতি, তো শনি তোমাদেরকে কর্মে সাময়িক বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই বাধাটা খুবই সাময়িক হবে। তোমরা সেই বাধাটাকে খুব সহজেই তোমরা কাটিয়ে উঠে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। কারণ শনি এখন আছে বৃহস্পতি নক্ষত্রে পূর্ব ভাদ্রপদে একাদশভাবে। এক তো তোমাদের লাভের স্থান, তারপরে শনি আছে গুরুদেবের নক্ষত্র, যা তোমাদের ভাগ্যপতির নক্ষত্র, তাই ভাগ্যের শুভ প্রভাবই আসবে। সাময়িক শনির যা কাজ, সেটা বাধা দেওয়া বা টেস্ট করা একটা জাতক বা জাতিকাকে বা মানুষকে, সে টেস্ট করবে, দিনের প্রথমে টেস্ট করবে। মঙ্গলবার দিন যে কোনো কাজে আমরা যদি যাই বা যে কোনো কাজে আমরা যদি আমরা মাথা দিই, মন দিই, ফোকাস করি, সেটাতে প্রথমে আমরা একটু বাধা পাবো। তার মানে ফেল হবো না, কিন্তু তো বাধা পেতেই পারি। তাহলেই তো ভালো কাজ করতে গেলে বাধা পাওয়া যায়। ব্যাস, আমরা যদি আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের নিজের পরিশ্রম দিয়ে আমরা সেই বাধাটাকে কাটিয়ে উঠতে পারি বা কাটাতে পারি, তাহলে আমরা জয়লাভ করব। তাহলে কি হবে, শনিবার দিনটা আমাদের কর্ম মিডিয়াম হবে, ইনকামটাও মিডিয়াম হবে। শনির আর একটি নক্ষত্র আছে আমাদের চতুর্থভাবে, তাহলে পারিবারিক অশান্তি হতে পারে। মঙ্গলবার দিনটা সমস্ত দিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। মানসিক দিকটা একটু প্রথমে সকালের দিকটা একটু আপ ডাউন করতে পারে, হতাশা একটু হতে পারে, আসতে পারে মনের মধ্যে, এই সব ব্যাপারগুলো হবে। সমস্ত দিক থেকে মিডিয়াম ফল পাবো, অর্থাৎ মঙ্গলবার একটু চোখ কান খোলা রাখতে হবে। তবে একটা কথা বলি, সোমবার দিন তোমরা লটারি কাটতে পারো, মঙ্গলবার দিনও লটারি কাটতে পারো। এটা বলবো যে প্রাপ্তি যোগ আছে, ভালো যোগ চলছে। যারা লটারি কাটো বা যারা এই সম্বন্ধে জ্ঞান রাখো, তাদেরকে বলবো তোমরা সোম ও মঙ্গল দুদিন লটারি কাটবে। পরের দিনে চলে যাব বুধবার দিন। চন্দ্র যাবে জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র, তোমাদের তৃতীয় পতির নক্ষত্র ও ষষ্ঠ পতির নক্ষত্র। সেই দিনটাও তোমাদের মিডিয়াম যাবে, কিন্তু মনে রেখো সেদিনও কিন্তু চন্দ্র বৃশ্চিকে থাকবে এবং হচ্ছে যে গজকেশরী যোগটা সেদিনও থাকবে। অর্থাৎ গজকেশরী যোগ সোম মঙ্গল বুধ এই 3 দিন থাকবে, চিন্তার কিছু নেই। পরের দিনও ভালো যাবে। এরপরে আসছে, আমি বুধবারটা ডিটেলসে বলছি। বুধবারে যেহেতু বুধবার এবং চন্দ্র বুধেরই নক্ষত্রে থাকবে, তোমরা জানো চন্দ্রের সঙ্গে বুধের একটা খুব ভালো সম্পর্ক নেই। তো সেই জন্য আমাদের সেদিনকে সতর্ক থাকতে হবে। সেদিন কি হবে, যেহেতু তৃতীয় পতি বুধ, তাই সেদিনে আমরা বিভিন্ন কাজে দেরি হবে, গড়িমসি করতে ইচ্ছে করবে। তারপরে আশেপাশের মানুষদেরকে আমরা সেভাবে আমাদের কাজে সাহায্য করতে, মানে সাহায্য পাবো না, আমাদের কাজে পাবো না। তারাও বলবে দাদা দাঁড়াও একটু পরে করছি, এরকমভাবে বিভিন্ন কাজে দেরি হবে। তো শত্রুতা তৈরি হতে পারে আশেপাশের মানুষগুলোর সঙ্গে, ভাই বোনদের সঙ্গে, এই ব্যাপারগুলো হবে। কারণ এখন ভাই বোনদের সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে শত্রুতা হবার মতন মেষ রাশির অধিপতি যেহেতু মঙ্গল এখন রাহু নক্ষত্র আছে এবং তৃতীয় ভাবে আছে, তাই এইগুলো এই সম্ভাবনাগুলো কিন্তু হতে থাকবে। এবং আরেকটা তার থেকেও আরেকটা বড় কথা হচ্ছে যে কারো কারো অপারেশন যোগ থাকতে পারে, মানে অপারেশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই যে সেপ্টেম্বর মাসটা জুড়ে। কারো কারো গাড়ি চালিয়ে বা গাড়ি চালানোর দ্বারা চোট লাগতে পারে, বিশেষ করে হাতে, দুটো হাতের মধ্যে যে কোনো একটি হাতে কারো চোট লাগতে পারে এবং কারো কারো পায়েও লাগতে পারে। সেটা ডিপেন্ড করবে
যে মঙ্গল আর বৃহস্পতি কেমন কাজ ছকে আছে সেটার উপরে। যাই হোক, তাহলে বুধবার দিনটা মিডিয়াম দিন চলে যাবে, সমস্ত বিষয়ে শিক্ষা স্বাস্থ্য সমস্ত বিষয়ে আমরা মিডিয়াম ফল পাবো। তারপরে চলে যাচ্ছি বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন চন্দ্র যাবে কেতুর নক্ষত্র মূলায় এবং চন্দ্র রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে, তোমাদের নবম ভাবে যাবে। মেষ রাশির নবম ভাবে চন্দ্র যখন যাবে এবং মূলায় যখন প্রবেশ করবে, তখন জেনে রাখো তোমাদের ভাগ্যের স্বাদ পাবে, তোমাদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। এবং পঞ্চম পতি মানে পঞ্চম ভাবের একটি নক্ষত্রে মঘা, ওখানেও তোমাদের যেহেতু কেতুর নক্ষত্র, ওই মঘা নক্ষত্র তখন অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে মঘা মূলা অশ্বিনী এই তিনটে নক্ষত্র যখন অ্যাক্টিভ হবে, তাহলে আমরা লগ্নভাবে অর্থাৎ আমার লগ্নভাবে ভালো ফল পাবো। মেষ লগ্ন তো আমাদের তো ভালো ফল পাবো, মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যে কোনো কাজে এফোর্ট দিলে আমরা সহজে জয়লাভ করার দিকে এগিয়ে যাব। তারপরে বলবো যে বৃহস্পতিবার দিন পঞ্চমভাবে মঘা নক্ষত্র আছে, অর্থাৎ তাহলে আমরা শিক্ষায় বাধা দূর করতে পারবো। সন্তানের জন্য ভালো আছে, সন্তানের দিনটা ভালো কাটবে, প্রেম ভালো হবে, যে কোনো চেষ্টা বা পড়াশোনা উচ্চশিক্ষা আমরা সফল হতে পারবো। এবং আরেকটা কথা বলবো যে সেদিন যেহেতু ভাগ্যভাবে চন্দ্র থাকছে, ভাগ্যপতি নয়, ভাগ্যপতি দ্বিতীয়ভাবে আছে এবং চন্দ্র ওই মূলা নক্ষত্রে প্রবেশ করেছে ওই রাশিতে, ভাগ্যপতি রাশিতে, তাহলে কি হবে, ভাগ্যভাবও শুভ থাকবে। সেদিনটা কিন্তু ভালো দিন, 80% ভালো ফল পাওয়া যাবে। তাহলে সেদিন ইনকাম হবে, সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, সেদিন কিন্তু ইনকাম করার জন্য ভালো দিন এটা। তাহলে বৃহস্পতিবার দিনটা সব দিক থেকে ভালো, সেই বৃহস্পতিবার দিনও তোমরা কিন্তু লটারি কাটতে পারো। পরের দিন চলে যাচ্ছি 13 সেপ্টেম্বর শুক্রবার, চন্দ্র যাচ্ছে শুক্রের নক্ষত্র পূর্বসারায়। শুক্রের নক্ষত্র যখন চন্দ্র প্রবেশ করবে, তাহলে তোমাদের লগ্নভাব অ্যাক্টিভ হবে, শুক্রের রাশিটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ বৃষ রাশি তুলা রাশি দুটো অ্যাক্টিভ হবে, তোমাদের সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাব অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে কি হবে, এটাই যে তোমাদের ব্যবসা থেকে আয় হবে, ব্যবসা ভালো হবে সেই দিন। কোন দিন? শুক্রবার দিন। সঞ্চয় হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, একটু বিলাসিতার জন্য একটু ব্যয় হতে পারে, এই সম্ভাবনা থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, এগুলো যেন মনে থাকে। তাহলে দাম্পত্য সম্পর্কের সঙ্গে সঙ্গে ভাগ্যভাবে শুভ ফল পাবে আমরা। তবে সেদিনে যেহেতু শুক্রের নক্ষত্র, তাই বলবো যে সেদিন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলার আছে যে সেদিন জীবন সাথীর সঙ্গে আমরা কোনো রকম বাদ বিতর্কে বা কোনো রকমের তর্ক বিতর্কে যাব না। ব্যবসায় বিশেষ কোনো ঝুঁকি তুলব না, ঝুঁকি নেব না। শুক্রের নক্ষত্র যেহেতু, তাই মেষ রাশির বা লগ্নের মানুষদের সতর্ক থাকা দরকার, বড় কোনো প্রজেক্টে হাত দেব না। আচ্ছা, এবারে একটা কথা বলি পরের দিনের জন্য। শনিবার হচ্ছে চন্দ্র মকরে যাবে, একটু নিচস্থ হবে, কিন্তু ভয়ের কিছু নেই। চন্দ্র থাকবে উত্তরছাড়া নক্ষত্রে, মানে রবির নক্ষত্রে, তোমাদের পঞ্চমপতির নক্ষত্র। পঞ্চমপতি মানে ত্রিকোণপতির নক্ষত্রে যখন থাকবে, ত্রিকোণ ভাবটা অ্যাক্টিভ হবে, তাহলে পঞ্চম ভাবে ভালো ফল পাবো। এই কারণে আমরা পঞ্চম ভাবে ভালো যোগ হয়ে আছে, সেটা হচ্ছে তোমরা বলেছি একটু আগে যে রবি ও বুধের ফলে একটা বুধায়িত্ব যোগ তৈরি হয়েছে। এই যোগটা শুভ যোগ, যার জন্য আমরা বলবো যে বুদ্ধির দ্বারা আমরা সমস্ত বাধা কাটিয়ে উঠে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। বুদ্ধি এবং অর্থ দুটোকে দুটোকে ভর করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। তো এইটা হলো যে আমরা যদি ভাবি যে শনিবার দিন রবি নক্ষত্র আরেকটা জায়গায় আছে তোমাদের লগ্নভাবে এবং দ্বিতীয়ভাবে, তাহলে সেদিনে বলবো শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, সঞ্চয় ভালো হবে। রবির আরেকটি নক্ষত্র আছে তোমাদের নবম এবং দশম ভাবে, তাহলে ভাগ্যের স্বাদ পাবো, কর্মেও বাধা দূর হবে। তাহলে শনিবার দিনটা যেহেতু রবির নক্ষত্র, রবি আমাদের পঞ্চমপতি এবং মিত্র গ্রহের নক্ষত্র বা মিত্র গ্রহ, তাই আমাদের শনিবার দিনটাও ভালো যাবে। সেদিনও কিন্তু আমি বলবো যে তোমরা লটারি কাটবে। আরেকটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে, যে পরের সপ্তাহে আমি রাশিফলের ভিডিওর সঙ্গে আমি রাহু কাল, তারপর হচ্ছে বারবেলা, কালবেলা, মহেন্দ্র যোগ, অমৃত যোগের কথা উল্লেখ করে দেব। এতে কি সুবিধা হবে? সুবিধা হবে এটাই যে যারা
ঝুঁকিপূর্ণ কাজ করতে চলেছো বা যারা করো, বা লটারি কাটতে যাও যারা, তো তারা ওই দিনগুলো বা ওই সময়গুলো যদি এড়িয়ে বা ওই বাদ দিয়ে যদি তোমরা ওই শুভ কাজগুলো করো, তাহলে কাজটা সফল হবার সম্ভাবনা বেশি থাকবে। তো এগুলো আমি উল্লেখ করে দেবো। ভিডিও হয়তো এগুলো উল্লেখ করতে গিয়ে একটু বড় হবে, ধৈর্য ধরে শুনলে উপকার হবে, কোনো ক্ষতি হবে না, এটুকু বলতে পারি। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাক।